কালকে থেকে সারা দেশেই বিচ্ছিন্নভাবে কোথাও কোথাও বৃষ্টিপাত ও বজ্রঝড় হওয়ার সম্ভাবনা আছে, সেই সাথে বজ্রপাতেরও সম্ভাবনা আছে। কালকে থেকে আগামী এক সপ্তাহ জুড়েই কিন্তু বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে, তবে এই সময় একটা বিষয় লক্ষণীয় যে আমাদের এখনকার যে সময়, বিশেষ করে কালবৈশাখীর সময় কিন্তু যে বৃষ্টিপাতগুলো হয় সেটা কিন্তু খুব লং টার্মে হয় না। আধা ঘন্টা এর দেখবেন যে ব্যাপ্তি বা কালটাই হচ্ছে আধা ঘন্টা থেকে 2 ঘন্টা, এর মাঝে কিন্তু বৃষ্টি হয়ে আবার সূর্যের আলো দেখা যেতে পারে। আজকে প্রায় 1 মাস যাবৎ তাপপ্রবাহ বিভিন্ন সময় মৃদু, মাঝারি এবং তীব্র তাপপ্রবাহ চলছে। তো গতকালকেও ঢাকা, রাজশাহী, খুলনা এবং বরিশাল বিভাগে মৃদু এবং মাঝারি ধরনের তাপপ্রবাহ অব্যাহত ছিল। আজকে কিছুটা প্রশমিত হয়ে যাবে এবং আগামীকালকে থেকে আশা করছি যে সারা দেশেই তাপপ্রবাহ মোটামুটি পুরোপুরি প্রশমিত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। গতকালকে সকাল 6টা থেকে আজকে সকাল 6টা পর্যন্ত ময়মনসিংহে 83 মিলিমিটার এবং নেত্রকোনায় 67 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে সর্বোচ্চ, এবং দেশের অন্যত্র তেমন বৃষ্টিপাত হয় নাই। তবে আগামীকাল থেকে শুরু করে সারা দেশেই বিচ্ছিন্নভাবে বজ্রঝড়সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আরেকটা বিষয় অ্যালার্মিং যে এখন যেহেতু এই সময়ে বজ্রঝড়ের সময় বজ্রপাতটা খুবই, যেহেতু আমাদের দেশের সরকারও কিন্তু এটাকে একটা ন্যাশনাল ডিজাস্টার হিসেবে ডিক্লেয়ার দিয়েছেন, সেই জন্য বজ্রপাতের যে এখন যে বজ্রপাতে প্রাণহানি ঘটছে সে ব্যাপারে জনগণের অনেকটা সচেতন থাকা দরকার। এখনকার যে অবস্থা, এখনকার যে ক্লাইমেটোলজি, তাতে যে কোনো যে বজ্রঝড়ের সময় এখন কিন্তু বজ্রপাতটা হওয়ার সম্ভাবনা বেশি। সেই কারণে বজ্রঝড়ের যে ধরনের বজ্রপাতের ক্ষেত্রে যে ধরনের সতর্কতা অবলম্বন করা দরকার, সেই বিষয়গুলো আপনারা একটু অ্যালার্মিংভাবে যদি আপনাদের মাধ্যমে জনগণের কাছে যে সচেতনতার জন্য যেগুলো করা দরকার, করণীয়, সেগুলো করা খুবই জরুরি। বিশেষ করে যখন আপনার বিদ্যুৎ চমকায়, সেই বিদ্যুৎ চমকানোর 30 সেকেন্ড যদি আমরা একটু দেখি যে 30 সেকেন্ডের ভেতরে বিদ্যুৎ চমকানোটা আমি শুনতে পাচ্ছি কিনা। যদি সেটা শুনতে পাই তাহলে বুঝতে হবে যে সেটা আমার দিকেই আসবে। সেই যে আমরা যেটা বলি কালো মেঘ হয়ে আসে, বিশেষ করে আমরা সিভি ক্লাউড বলি, সেটা। আর যদি 30 সেকেন্ডের পরে আপনি যদি শুনতে পান শব্দ, তাহলে বুঝতে হবে যে সেটা আমার থেকে দূরে সরে যাচ্ছে। তো যখন দেখবেন যে 30 সেকেন্ডের ভেতরে আমি শব্দটা শুনতে পেলাম বিদ্যুৎ চমকানোর পরে, তাহলে আমাকে সতর্ক হতে হবে। যদি আমি বিশেষ করে ঘরের ভেতরে থাকতে হবে, বা কোনো গাছের নিচে থাকা যাবে না, বা কোনো বৈদ্যুতিক খুঁটির নিচে থাকা যাবে না। আর যথাসম্ভব এক আঙ্গুলের উপর ভর করে চুপ করে বসে থাকতে হবে। এটা আমি অলরেডি বলেছি যে গতকালকেও কিন্তু বিভিন্ন জায়গায় যে তীব্র তাপপ্রবাহ, সেগুলো হ্রাস পেয়ে গতকালকে ঢাকা, রাজশাহী, খুলনা এবং বরিশাল বিভাগের মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ ছিল। আজকে কিছুটা প্রশমিত হয়ে যাবে, অনেক জায়গায় কমে যাবে আর কি। কালকে থেকে হয়তো বা রাজশাহী বিভাগের 2-1 জায়গায় কোথাও, অথবা খুলনা বিভাগের 2-1 জায়গায় মৃদু তাপপ্রবাহ থাকতে পারে। এছাড়া সারা দেশেই কিন্তু এখন যে তাপপ্রবাহ আছে সেগুলো আর থাকার সম্ভাবনা নেই। এবং আগামীকাল থেকে সারা দেশেই বিচ্ছিন্নভাবে কিন্তু বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হবে এবং বজ্রঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে। আপনার ইন্ডিয়ার যে বিশাল আমরা যেটা বলি যে ল্যান্ডমাস রয়েছে, তো সেইখানে ছাড়াও কিন্তু আমাদের দক্ষিণে বে অফ বেঙ্গল আছে। সেখান থেকে ময়েশ্চার আসলে আমাদের অনেক সময় ইন্ডিয়ায় বৃষ্টি হয় না, আমাদের এখানে কিন্তু বৃষ্টি হচ্ছে। যেমন বিশেষ করে দেখেন আমাদের ইস্টার্ন পার্টে ঢাকা, সিলেট, ময়মনসিংহ এবং চিটাগাং, এই সকল জায়গায় বৃষ্টি হচ্ছে। তখন ইন্ডিয়া হবে, তখন আমাদের ওয়েস্টার্ন সাইডটা কিন্তু আরও বেশি বৃষ্টিপাত হবে।